আমি প্যান্ট পরছি, দেখেন নিচে দেখো। আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না যে আপনার বিশেষ অঙ্গ হারালো জুনিয়র সাকিব, বিশেষ অঙ্গ হারালো জুনিয়র সাকিব, মেয়েদের চোখের ঘুম নাই। মেয়েরা কমেন্ট করতেছে তাহলে কি আগের মতো সব পারবো? আচ্ছা, এটা কিভাবে চেক করা যায় এবং কিভাবে আপনাকে প্রমাণ করবে যে জুনিয়র সাকিব তিনি আগের অবস্থায় ফিরে গেছেন কিনা, জুনিয়র সাকিব সব পারবে কিনা? আচ্ছা বলুন, আপনি কোন বিবেক থেকে এমন মন্তব্য করুন? যাও, হয়তো অনেকে জুনিয়র সাকিবকে ভালোবাসেন, হয়তো বা অনেকেই জুনিয়র সাকিবকে পছন্দ করেন, যার ফলেই তার ভক্তদের মনে এমন নানা কল্পনা এবং জল্পনা যে জুনিয়র সাকিব তিনি আবারও সুস্থ হয়েছেন কিনা। বন্ধুরা, এটা হলো গরিবের স্টুডিও, এখানে অনেক মানুষ বসতে পারবে। যাও, কথা বলতেছিলাম বন্ধুরা জুনিয়র সাকিবের যারা সমর্থক আছেন তাদের ব্যাপারে, যে জুনিয়র সাকিব কিন্তু এখন প্যান্ট পরতে পারে এবং প্যান্ট পরা একটা ভিডিও কিন্তু তিনি আপলোড দিয়েছেন। অর্থাৎ আমরা কখন প্যান্ট পরতে পারবো, কখন আমরা আবার একটা বিয়ে করতে পারবো, কখন আসলেই এই যে প্যান্ট পরার ভিডিওটা জুনিয়র সাকিব কেন দিচ্ছে জানেন? আপনাদের মতো কিছু ভক্তদের জন্য। এই যে ভক্তরা বলতেছে, বিশেষ করে মেয়েরা কমেন্ট করে, জুনিয়র সাকিব কি ওইটা লাগছে। আচ্ছা বোন, তুমি কি তারে বিয়ে করবা? যে ওটা লাগুক না লাগুক তোমার চিন্তা করতে হবো। আমরা চাই জুনিয়র সাকিব যেন পূর্বে অবস্থা, কিন্তু আমি কনফিউজডে আছি জুনিয়র সাকিব ভাই প্যান্টটিকে পড়ছে যেমন আসলে কি সব কিছু আগের মতো পারবো কিনা। শিখা খান তিনি হয়তো বা এখনও আটক আছেন। যাও, শিখা খান মুক্তি পেলে বোঝা যাবে। শিখা খান কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে, জুনিয়র সাকিব তুই যদি আমাকে যারা অন্য কাউকে নিয়ে ভিডিও তৈরি করস, আমাকে যারা অন্য কাউকে আবার বিয়ে করস, তাহলে কি তোর খবর আছে। জুনিয়র সাকিবের সবচেয়ে বড় ভুল ছিল শিখা খানকে জীবনসঙ্গী করা। যাও, সে কিন্তু ক্ষমা চেয়েছেন যে আমি ভুল করেছি শিখাকে বিয়ে করে। তবে জুনিয়র সাকিব অনেক মোটা হয়েছেন, আবার হ্যান্ডসাম হয়েছেন এবং ভক্তদের সঙ্গে আবারও ভিডিও তৈরি করা শুরু করেছেন। তবে প্যান্ট পরতে পারেন, এটা হলো সুখবর। এ ছিল আমার আজকের ভিডিওতে জুনিয়র সাকিব যে সুখবর দিলেন। সুখবরটা হলো তিনি প্যান্ট পরতে পারেন। আর মেয়েদের চিন্তার কারণ হলো জুনিয়র সাকিব কি তিনি আবারও পূর্বের মতো সব কিছু পারবেন কিনা। আচ্ছা বোন, তুমি যদি তার বড় ফ্যান হয়ে থাকো তাহলে তোমার জন্য শুভকামনা রইল, দোয়া করো তিনি যেন সব কিছু পারেন। তবে এটা বোঝানোর মতো উপায় নাই যে আসলে পারবে কি পারবে না। যদি চেক করতে চাও তাহলে তাকে বিয়ে করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা জুনিয়র সাকিব কি পূর্বে আগের মতো সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। যাই হোক, জুনিয়র সাকিবের জন্য শুভকামনা রইল। যারা ভক্ত আছেন জুনিয়র সাকিবের, আমার এই কথাগুলো যদি অযৌক্তিক হয়ে থাকে বা যৌক্তিক হয়ে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন যে ভাই আপনারা যে কমেন্ট করো জুনিয়র সাকিব সব কিছু আগের মতো পারবে কিনা। অ্যাকচুয়ালি এটা আপনি থেকে বিয়ে করা ছাড়া আপনি বুঝবেন না। যাই হোক, এভাবে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। জুনিয়র সাকিবই জানে যে আসলে সে সব কিছু পারবে কি পারবে না, একটা বিয়ে করতে পারবে কিনা, তার পরিবারে বিয়ে করার পর তার জীবনে ছেলে সন্তান মেয়ে সন্তান আসবে কিনা, এটা একমাত্র উপর আল্লাহ জানে। ধন্যবাদ।